2022 কাতার বিশ্বকাপ, 2026 আমেরিকা, কানাডা, মেক্সিকো। বিশ্বকাপের মতো একই গল্প, একই স্কোর লাইন, একই ম্যাচ। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। হাই, আমি আবিদ হাসান। ওয়েলকাম টু টিটং স্পোর্টস। বিশ্বকাপের আজকে যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা ছিল একটা হাই ভোল্টেজ লড়াইয়ের ম্যাচ। ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স বনাম মরক্কো, কিন্তু ম্যাচ শেষে শেষ হাসিটা হাসলো ফ্রান্স। ম্যাচের শুরু থেকে ফ্রান্স বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করে যায়, আর মরক্কো তাদের সেই চিরচেনা কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল খেলতে থাকে ম্যাচের প্রথম থেকেই। কিন্তু এক্ষেত্রে ফ্রান্সের রক্ষণভাগ খুবই সংগঠিত, খুবই শক্তিশালী, যেটা ভেদ করা মরক্কোর স্ট্রাইকারদের জন্য খুবই দুঃসহ একটা ব্যাপার। ম্যাচের প্রথমার্ধে কাউন্টার অ্যাটাক থেকে 1v1 সিচুয়েশনে পেনাল্টি পায় ফ্রান্স, কিন্তু বিশ্বকাপে প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি সেভ করে দিলেন মরক্কান গোলকিপার ইয়াসিন বুনো। সেই সাথে বিশ্বকাপের সর্বোচ্চ পেনাল্টি সেভের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে ইয়াসিন বুনো। মরক্কো ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপকে আটকে রেখেছিল, প্রথমার্ধ পর্যন্ত পুরোটা সময় আটকে রেখেছিল। ফ্রান্সের একের পর অ্যাটাক, যেভাবে ফ্রান্স মরক্কোর ডিফেন্স লাইন এবং মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো যেভাবে একের পর এক সেভ দিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্ত, প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ফ্রান্স মরক্কোর ডিফেন্স লাইন এবং ইয়াসিন বুনোর রক্ষণ ভাঙতে সক্ষম হয়নি। প্রথমার্ধ শেষ হয় 0-0 গোলে। এরপর ম্যাচে যখন দ্বিতীয় অর্ধ শুরু হয়, তখন ফ্রান্স দ্বিতীয় অর্ধের শুরু থেকেই যেভাবে খেলা শুরু করে, যেভাবে অ্যাটাকিং শুরু করে, মনে হচ্ছিল দ্বিতীয় অর্ধে হয়তোবা ম্যাচের চিত্রপট পাল্টে যেতে পারে। কিন্তু ম্যাচের চিত্রপট পাল্টাতে বেশি সময় নেয়নি ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে যেভাবে অসাধারণ একটা গোল করলেন। কিলিয়ান এমবাপ্পের সামনে একদম ভিউ অ্যাঙ্গেল ছিল না, তার ভিউ অ্যাঙ্গেল একেবারে ব্লক করে রেখেছিলেন মরক্কোর ডিফেন্ডার। ওইখান থেকে যেভাবে কাল শটটা নিলেন, ভাই ইয়াসিন বুনো কেন ওইখানে, পৃথিবীর যে কেউ গোলকিপার আসলে আই থিঙ্ক এটা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। এমবাপ্পেকে কেন সেরা বলা হয় সেটা তার প্রমাণ দিলেন আজকের ম্যাচে। কেন তাকে ওয়ার্ল্ড কাপ বয় বলা হয় সেটাও প্রমাণ দিলেন আজকের ম্যাচে। এই কিলিয়ান এমবাপ্পেকে আমরা দেখে আসছি 2018 থেকে, এবং এই কিলিয়ান এমবাপ্পে যেভাবে শুরু করছে তার ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ার, আই থিঙ্ক সে একটা পর্যায়ে গিয়ে হয়তো ওয়ার্ল্ড কাপ লেজেন্ডারির তালিকায় তার নাম সবার উপরে থাকবে। আর থাকলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তার ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স, আসলেই সে থাকার যোগ্য। কিলিয়ান এমবাপ্পের ওই গোলটার পরে পুরোপুরি খেলার চিত্রপট পাল্টে যায় এবং ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় ফ্রান্সের হাতে। এবং এমবাপ্পে যেভাবে বলটা ডেম্বেলের দিকে থ্রো করলেন, ওই বলটা আসলে গোল না করে ডেম্বেলের কিছু করারই ছিল না। এবং ডেম্বেলে যেভাবে ফিনিশ করলেন সত্যি অসাধারণ। এবং তার থেকে সব থেকে সুন্দর এমবাপ্পে যে অ্যাসিস্টটা করলো, সেটাও আরো সুন্দর অ্যাসিস্ট। ডেম্বেলের ফিনিশিং সত্যি সুন্দর। এমবাপ্পে খেলতে পারে নাই ইনজুরির কারণে, ম্যাচে সাবস্টিটিউশন হতে হয়েছে এমবাপ্পেকে। তবে আশা করব আগামী সেমিফাইনাল ম্যাচে ফুল ফিট এমবাপ্পেকে আমরা পাবো। ডেম্বেলের এই গোলের ফলে মরক্কোর প্রত্যাবর্তনের আশা সম্পূর্ণ শেষ হয়ে যায়। ভাই, আপনি ফ্রান্সের এই অ্যাটাকিং লাইন আপকে আটকাবেন কিভাবে? এমবাপ্পে, মাইকেল ওয়ালিসে, ডুয়ে, ডেম্বেলে, বারকোলা, চেরকি, তারা যেভাবে খেলে, যেভাবে তারা যখন ম্যাচ শুরু করে, যেভাবে এক এক সাইডে যেভাবে রোটেশন করে খেলে, আপনি খুব সহজেই তাদেরকে যে আটকাবেন সেটা সম্ভবই না। কারণ তারা এক এক সময় এক এক পজিশনে খেলে, অ্যাটাকিং লাইনে এক এক সময় এক এক পজিশনে দেখবেন। হয় এমবাপ্পে যদি নিচে নেমে আসে সেখানে তার জায়গা নিয়ে নেয়, দেমবেলের জায়গা নিয়ে নেয় এমবাপ্পে। এভাবে তারা রোটেশন করে খেলে, কিন্তু আপনি তাদের সেই সাথে তাদের আছে যে যে গতিময় ফুটবল তারা খেলে, তাদেরকে আটকানো এতটাও সহজ হবে না। তারা যে কোনো প্রতিপক্ষের জন্য খুবই ভয়ঙ্কর একটা টিম। তাদের নিজেদের দিনে তারা যদি একসাথে জ্বলে ওঠে, সেদিন প্রতিপক্ষের অবস্থা কি হবে আই ডোন্ট নো। এরকম ম্যাচ আমি দেখতে চাই না। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার মতো আমি একটা ম্যাচ দেখতে চাই না। আমি দেখতে চাই সুন্দর একটা ফুটবল। যে খেলাটা আজকে খেলছে ফ্রান্স এবং মরক্কো, এরকম খেলাই দেখতে চাই। এরকম ম্যাচের জন্যই অপেক্ষা করে থাকি রাতের পর রাত, দিনের পরে দিন, ম্যাচের পরে ম্যাচ। তবে ম্যাচের শেষ দিকে এসেও কিছুটা লড়াইয়ে ফিরলো মরক্কো, কিন্তু কিন্তু ফ্রান্সের ডিফেন্স লাইন এবং গোলরক্ষকের দৃঢ়তার সামনে
মরক্কো ম্যাচে ফেরার কোনো পথ খুঁজে পায়নি শেষ পর্যন্ত। তবে এই জয়ে ফ্রান্স প্রমাণ করলো যে তারা যে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাটা নিয়ে এসেছিল সেটা শেষ হয়ে যায়নি। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাটা যেন তারা দিন দিন বৃদ্ধি করছে, দিন দিন তারা মুগ্ধ করছে, সবাইকে যেভাবে আকৃষ্ট করছে তাদের খেলার প্রতি, এই ফ্রান্সের উপর আকৃষ্ট না হয়ে থাকতে পারবেন না। এবং সব থেকে প্রতিপক্ষের জন্য সব থেকে বড় দুঃস্বপ্নের বিষয় হয়ে দাঁড়ায় এমবাপ্পে এবং ডেম্বেলের যে জুটিটা, এই জুটি দুইটা যেদিন একসাথে ক্লিক করে, যেদিন একসাথে জ্বলে ওঠে, সেদিন প্রতিপক্ষের জন্য আই থিঙ্ক দুঃস্বপ্নের একটা রাত অপেক্ষা করে থাকে পুরো 90 মিনিট জুড়ে। ফ্রান্স এখন এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাধা পেরিয়ে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আজকের রাতের ম্যাচের উইনার বেলজিয়াম এবং স্পেন থেকে যারা জিতবে সেখানে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স। আপনাদের কি মনে হয়, ফ্রান্স কি এই ফর্মে থাকলে এই ওয়ার্ল্ড কাপ কি জিততে পারবে? আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে জানাতে পারেন ফ্রান্সের প্রতিপক্ষ কারা হবে, বেলজিয়াম নাকি স্পেন, এবং সেই সাথে ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম নাকি স্পেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত টিটং স্পোর্টসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে বেলজিয়াম এবং স্পেন পরবর্তী ম্যাচ আলাপ নিয়ে। ধন্যবাদ সবাইকে।